বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফার্গ লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা রিকোয়েস্ট করেছেন আপনাদের ছোটো সোনামণিরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা যেন ভিডিও দেই। তো আমরা সে কারণে আজকে উপস্থিত হয়েছি। আপনাদের ছোটো সোনামণিরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি বিষয়ে আমরা আজ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের যে বিষয়টি সেটি হলো ধারাবাহিক শিক্ষণকালীন বা শ্রেণীভিত্তিক যে মূল্যায়নটি হতে পারে সে বিষয়ের উপরে আমাদের আজকে আলোচনা। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তা আমাদের আজকে ভিডিওটির পূর্ণমান হলো 20 এবং সময় হলো আমাদের 30 মিনিট। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যেভাবে পরীক্ষাগুলো আসবে তো সে বিষয়গুলোকে আমরা চিন্তাভাবনা করে সরকারিভাবে যে নির্দেশনাগুলো রয়েছে ধারাবাহিক শিক্ষণকালীন বা শ্রেণীভিত্তিক যে মূল্যায়নগুলো হয়ে থাকবে স্কুলগুলোতে সেই বিষয়ের উপরে আপনারা কীভাবে তাদেরকে পড়াতে পারেন তার পুরো বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের আজকে ধারাবাহিক ইংরেজি বিষয়ের উপরে যে মূল্যায়নটি সেটি হলো আমাদের পর্ব 1। আচ্ছা, তো নাম্বার 1-এ যেটি রয়েছে মেক সেন্টেন্সেস উইথ দি ফ্লোয়িং ওয়ার্ডস। তো এখানে আমাদের কিছু শব্দ দেওয়া থাকবে। এই শব্দগুলো থেকে আমাদেরকে এগুলোর বাংলাগুলো লিখতে হবে। তো আমরা আপনাদের জন্য দুটি বিষয় রেখেছি আজকে। একটি হলো এই প্রশ্নটি কীভাবে আমরা তৈরি করতে পারি তার পুরো বিষয় নিয়ে আলোচনা, এর সাথে আমরা উত্তরমালাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব। তো এই যে নাম্বার 1 যেটি আমরা দেখতে পাচ্ছি সেটির জন্য 5 নম্বর রয়েছে, অর্থাৎ 2, 3 এবং 4 এই চারটির জন্য আমাদের প্রত্যেকটির জন্য 5 নম্বর বা আমাদের 5 নম্বর করে রয়েছে। সে বিষয়গুলো আমরা দেখে নেব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হলো অ্যাক্টিভ। এরপরে যেটি রয়েছে ক্যাচ। আচ্ছা, তো আমাদের এখানে অ্যাক্টিভ, ক্যাচ, কো এবং এখানে আরেকটি যেটি রয়েছে সেটি হলো এক্সারসাইজ। আচ্ছা, এবং শেষে আমাদের রয়েছে লায়ন। নাম্বার 2-এ যেটি আমরা দেখতে পাচ্ছি অ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দি ফ্লোয়িং লেটার্স ওয়ার্ডস সো দ্যাট দে মেক সেন্স। অর্থাৎ আমরা যে নিচের যে শব্দগুলো বা বর্ণগুলো পাবো সেগুলো সাজিয়ে পুনরায় লিখতে হবে যাতে করে অর্থ প্রকাশ করে। তো আমরা একটু দেখে নেব যেখানে আমাদের কী কী থাকতে পারে ABCDE পর্যন্ত। আশা করছি প্রথমত শেষ পর্যন্তই ভিডিওটি দেখছি। নাম্বার এতে এটি রয়েছে বি। আমরা চেষ্টা করছি আপনাদের ক্লাস 3 নিয়েও আলোচনা করবার। আমরা বেশ কয়েকদিন প্রথম শ্রেণীকে নিয়ে আলোচনা করেছি। আপনারা রিকোয়েস্ট করেছেন বলে আমরা আবার এই ক্লাস 3-র যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমরা একটির পর একটি বিষয় দেখানোর চেষ্টা করছি, এই বিষয়গুলো দিয়ে আমাদের ছোটো সোনামণিরা বাসায় থেকে আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই তারা পরীক্ষার পূর্বে এই বিষয়গুলো জানতে পারবে এবং আপনাদের আলোচনাগুলো এমনভাবে থাকবে যাতে করে আপনাদের ছোটো সোনামণিরা আপনারা যেভাবে পরীক্ষার প্রশ্নটি হয়ে থাকে সে বিষয়টি আপনারা অবশ্যই তাদেরকে সে অনুযায়ী শেখানোর চেষ্টা করবেন। আশা করছি এই রকমভাবেই আমাদের পরীক্ষার প্রশ্নগুলো হয়ে থাকবে বা হতে পারে। এবং আপনাদের ছোটো সোনামণিদের এই যে ABCDE পর্যন্ত আমরা দেখলাম, এই প্রত্যেকটি বিষয় আমরা কিছু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উত্তর সহ করে। আমরা চলে যাব নাম্বার 3-তে। আচ্ছা, তো এই নাম্বার 3-র জন্যে যে বিষয়টি রয়েছে সেটি হলো ট্রান্সলেট ইন্টু ইংলিশ। রিয়া একটি ছোট মেয়ে, তার বয়স 8 বছর, সে 3য় শ্রেণীতে পড়ে। তার বিদ্যালয়ের নাম রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়। সে বিদ্যালয়ে যেতে পছন্দ করে। এই ধরনের যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো থেকে তারা ইংরেজিতে করবে। এবং ট্রান্সলেট ইন্টু ইংলিশের এই বিষয়গুলো আমরা প্রাথমিক যে ধারণাগুলো রয়েছে সেই ধারণাগুলো তাদের যে প্রাথমিক আমরা যে সে কীভাবে এগুলো ইংরেজি করতে পারবে তার পুরো বিষয় যদি আপনি আলোচনা করবার চেষ্টা করেন তাহলে কিন্তু তারা এই জিনিসগুলো এখন নিতে পারবে না।
তো সেক্ষেত্রে তাদের যে ইংরেজি বইটি রয়েছে সেই ইংরেজি বইটি থেকে আপনাদের যে রিয়া ইসলাম নামে যে পড়াটি রয়েছে সেখানে সুন্দরভাবে দেয়া রয়েছে, এবং সেগুলো আপনারা সুন্দরভাবে তাদেরকে ধীরে ধীরে বোঝানোর পাশাপাশি এই বিষয়গুলো অবশ্যই আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা এগুলো পরীক্ষায় আসলে এবং আপনি যদি এখন থেকে সহযোগিতা করেন তাহলেই কিন্তু তাদের দ্বারা সম্ভব। আর যদি আপনাদের এই যে বিষয়গুলো দেওয়া হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা একটির পর একটি, এবং কিভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, ধারাবাহিক শিক্ষণকালীন যে শ্রেণীভিত্তিক যে মূল্যায়নগুলো রয়েছে এই বিষয়গুলোর জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে 3য় শ্রেণীর। যদি আপনাদের আরও আমরা কমেন্টস পাই তাহলে আমরা অবশ্যই ভিডিও তৈরি করবার ক্ষেত্রে আমাদের যে মন মানসিকতা সেটি বৃদ্ধি পাবে। আশা করছি আপনাদের মূল্যবান যে মন্তব্যগুলো সেগুলো আমাদেরকে রেখে যাবে। তো এটি আমরা একটু দেখে নেব, একটু পরেই অ্যান্সার সহ আমরা দেখানোর চেষ্টা করব। নাম্বার 4-এ যেটি রয়েছে যে ম্যাচ দি ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট মিনিং ইন কলাম বি। এখানে কলাম এ এবং কলাম বি রয়েছে। তো কলাম এর যে বিষয়গুলো সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে রয়েছে ক্লিন, এরপরে রয়েছে আর্লি, এরপরে রয়েছে স্টান্ট, এরপরে রয়েছে আমাদের টেক, এরপর রয়েছে আমাদের গো। তো এই যে বিষয়গুলো আমরা নাম্বার 4-এ যেটি পাচ্ছি, এই নাম্বার 4-এর এই বিষয়টি আমরা পরীক্ষায় এমনভাবে থাকবে, কলাম এ এবং কলাম বি হিসেবে থাকবে। সেগুলো কীভাবে অ্যান্সার করবে তার পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই পাশের যেগুলো রয়েছে এগুলোর সঙ্গে এগুলো আমাদের মিল করতে হবে। তো তার আগে আমরা চলে যাব নাম্বার 1-এ। নাম্বার 1-এর জন্য আমাদের যেটি রয়েছে আমরা কীভাবে এই অ্যান্সারগুলো করতে পারি সেগুলো একটু দেখে নেব। তো আমাদের তো প্রথমে রয়েছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ থেকে আমরা যে বিষয়টি দেখব সেটি এবং এটি দিয়ে আমরা যে সেন্টেন্স তৈরি করব সেটি হলো মাই গ্র্যান্ড ফাদার ইজ ওল্ড বাট অ্যাক্টিভ। আচ্ছা, ক্যাচ এ ফিশারম্যান ক্যাচেস ফিশ। আচ্ছা, কুকুস ইন স্প্রিং। Every day he takes physical exercise. আচ্ছা, আরেকটি রয়েছে আমাদের, সেটি হলো লায়ন। The lion is called the king of birds. আচ্ছা, এখন যেখানে যেখানে আমাদের এই আমাদের ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা একটু দাগিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আমাদের ছোটো সময়দের সুবিধা হয়। আচ্ছা, নাম্বার 1 দিয়ে আমরা অ্যান্সার দিতে পারি। এখন আমরা নাম্বার 2 এর জন্য যে কাজটি করব, নাম্বার 2 দিয়ে আমরা অ্যান্সার দিতে পারি। সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি ORSYR। তো এটির জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি আমরা এখন ABCD দিয়ে আগে রেখে দেই, এরপরে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো এইখান থেকে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো SORRY, সরি, লিভ ইউ ডু হোয়ার। এটির জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হলো হোয়ার ডু ইউ লিভ। আচ্ছা, নাম্বার 3 জন্য যেটি করতে পারি স্কুল আই নেয়ার লিভ দা। এটির জন্য আমরা যে কাজটি সাজিয়ে লিখতে পারি আই লিভ নেয়ার দি স্কুল।
আচ্ছা, এটির জন্য কাম হাউস ইউ টু উড মাই, এবং প্রশ্নবোধক রয়েছে। এটির জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হলো, আচ্ছা, নাম্বার ডির জন্য আমরা যেটি করতে পারি সেটি হলো উড উড ইউ কাম টু মাই হাউস, প্রশ্নবোধক শেষে হবে। এবং নাম্বার ইর জন্য যেটি আমরা করব সেটি হলো লাইক দ্যাট উড আই, এটির জন্য আমরা করব আই উড লাইক দ্যাট। আচ্ছা, এই ছিল আমাদের নাম্বার 2 এর জন্যে। এখন আমরা নাম্বার 3 জন্য যে বিষয়টি সেটি একটু আমরা দেখে নেব। নাম্বার 3 জন্যে আমরা প্রথমত 3 দিয়ে অ্যান্সার দিয়ে দেব। এবং এখানে যেটি বলেছে রিয়া একটি ছোট্ট মেয়ে, এটির জন্য আমরা যে কাজটি করব সেটি হলো রিয়া ইজ এ লিটল গার্ল। আচ্ছা, তার বয়স 8 বছর। আচ্ছা, তাহলে আমরা রিয়া একটি ছোট মেয়ে, রিয়া ইজ এ লিটল গার্ল, তার বয়স 8 বছর, শি ইজ 8 ইয়ার্স ওল্ড, সে 3য় শ্রেণীতে পড়ে, শি ইজ ইন ক্লাস 3, তার বিদ্যালয়ের নাম রাজবাড়ী প্রাথমিক বিদ্যালয়। এটির জন্যে দি নেম অফ হার স্কুল ইজ রাজবাড়ী প্রাইমারি স্কুল। এখন শেষে যেটি বলেছে যে সে বিদ্যালয়ে যেতে পছন্দ করে, এটির জন্যে শি লাইকস টু গো টু স্কুল। আচ্ছা, এখন আমাদের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হয়ে গেল। নাম্বার 4 এর জন্য আমরা যে কাজটি করব সেটি অ্যান্সার দিয়ে দেব। এবং আমাদের যে কাজটি সুন্দর, এখানে আমরা প্রথমত বাম পাশের প্রত্যেকটি বিষয়কে তুলে নেব, যেমন ক্লিন, তারপরে আর্লি, এরপরে স্ট্যান্ড, এরপরে টেক, এরপরে গো। এখন এটির সঙ্গে এই ডান পাশে যেগুলো মিল রয়েছে সেই মিলগুলো কী সেগুলো আমরা একটু দেখে নেব। ক্লিনের সঙ্গে যেটি রয়েছে আমরা যদি মিল করি ডার্টি, অপোজিট ওয়ার্ড যেহেতু, আর্লি, লেট, স্ট্যান্ড, সিট, টেক, গিভ, গো, কাম। আচ্ছা, তো আমরা 4টি বিষয় দেখতে পেলাম। আমাদের আজকের যে বিষয়ের ধারাবাহিক শিক্ষণকালীন বা শ্রেণীভিত্তিক যে মূল্যায়নের 4টি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই 4টি বিষয় আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তী আরও যে বাংলা এবং গণিতের বিষয়ের যে ধারাবাহিক বা শ্রেণীভিত্তিক বা শিক্ষণকালীন যে মূল্যায়নগুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ।